আমার মতো অসচেতন যারা আছেন তাদের এরকম বাঁশ খেতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোটো বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকের ভিডিওটা হলো দেশ এবং দেশের বাহিরে যেখানে আছেন সবাই দেখবেন। ভিডিওটা হলো যাদের বাসায় পুরান ফ্যান আছেন তারা একটু সচেতনভাবে চলবেন। কখন জানেন? যখন আকাশে বিজলি পড়ে তখন একটু সচেতনভাবে চলবেন। দেখেন, আমার বাসার ফ্যানটা অনেক বছর বয়স হয়েছে, অনেক বছর বলতে 14 বছর রানিং আছে। তাই যাই হোক, ফ্যানটা ভালোই চলছিল। মেবি 14-15 তারিখে যে বৃষ্টিটা হয়েছিল, তাই একদিন রাত্রে অনেক বিজলি পড়েছিল, অনেক বিজলি পড়েছিল। তাই বিজলি পড়ার কারণে ফ্যানটা, আমি তখন ভাত খাইতেছি, ফ্যানটা চালু ছিল। তারপরে আমার মনে হইতেছিল যে আসলে বিজলি পড়ার সাথে সাথে ফ্যানটা এরকম একটা অবস্থা হয়েছিল যে আসলে কিভাবে বুঝাবো। এরকম একটা শব্দ হয়েছে, যেমন গরম তেলের ভিতরে পানি পড়লে যেরকম একদম চিচির একটা শব্দ হয়ে পড়ে, সেম এরকম একটা শব্দ হয়েছে। আমি তো অনেক ভয় পাইছি যে বিজলির সাথে মনে হতেছে যে ফ্যানটা খুলেই পড়ে গেছে, এরকম শব্দটা হয়েছিল। হওয়ার পরে দেখলাম যে ফ্যানটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তারপরে ভাবলাম যে মনে হইতেছে ফ্যানটা যে কোনো একটা সমস্যা হয়েছে। তারপরে রেগুটা ধরে দেখলাম যে হ্যাঁ, ফ্যানটা সমস্যা হয়ে গেছে, ফ্যানটা বাদই। জানি না বাদ হয়েছে কি না। তারপরে কি করলাম, আমি বাজারে যেয়ে একটা ফ্যান কিনে নিয়ে আসলাম। ফ্যানটা হলো কাশ্মীরি। এই ফ্যানগুলো অনেক ভালো, জানি না কার কার কাছে কেমন লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আর ফ্যানটা ছিল ডাইনিংয়ের ফ্যানটাই। আসলে ডাইনিং রুমে যদি ফ্যান নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু রুম বলতেই ফ্যান নষ্ট হয়ে গেলেই অনেক কষ্ট। তারপরে ভাবলাম যে ফ্যানটা নষ্ট হয়ে গেছে, একটা ফ্যান কিনে নিয়ে আসি। তারপরে আর ফ্যানটা চেক করলাম না। কেন চেক করলাম না? মিস্ত্রি দিয়ে জানেন যে ফ্যানটার বয়স 14 বছর হয়ে গেছে, তাই এখন এটা চেক করতে গেলেও 200 টাকা 300 টাকা খরচ হইব। তো দরকার কি একটা নতুন লাগাই তারপরে বাস ফ্যানের বাতাস খাই, আর কি করব। সেজন্যই বলেছি, যদি আমার মতন যদি এরকম অসচেতন হন তাহলে বাঁশ খাইতেই হবে। মেবি এতে কোনো ভুল নাই। যেমন আমি বাঁশ খাইয়ে ফ্যান একটা জরিমানা লাগাইলাম, ফ্যান একটা নতুন, এটা খুলে আবার একটা পুরানটা খুলে তারপরে একটা নতুন এখন লাগানো হলো। তাই যাই হোক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফ্যানটা অনেক ভালো পড়ছে। আর এর আগেরও আমার ফ্যান, কাশ্মীরি ফ্যান বাসায় আছে। তো ফ্যানগুলো অনেক ভালো, এটার বাতাস অনেক ঠান্ডা। যেমন কম দামের ভিতরে এই ফ্যানগুলোই একটু ভালো লাগে। জানি না আমার এই ভিডিওটা কার কার কাছে কেমন লাগে। আর সবাই মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবেন, দেখলে এই যে কথাগুলো আমার শুনতে পাইবেন আর সবাই সচেতন হয়ে যাবেন। কথাটা আমার বুঝতে পারছেন আমার বন্ধুরা, তাই কেউ ভুলে যাবেন না। আর এই যে দেখেন, ফ্যান এখন মিস্ত্রি ফ্যান ফিটিং করে ফেলেছে। যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।